নমস্কার দাদাভাই দিদিভাইয়ের আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছ, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না নিয়ে নিচ্ছি। কাতলা মাছের আজকে আমি কালিয়া করব, কাতলা মাছ। আর এখানে নিচে আছে কাতলা মাছের মাথা, এটা দিয়ে আমি বাঁধাকপি করব। এই যে আমার গোটা বাঁধাকপি এখন আমি কেটে নিয়ে নিই। এই কাতলা মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি দিয়ে আমি রান্না করব। তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি। এখন মাছের মাথাটা কিন্তু আমি কড়া করে ভেজে নেব, ঢিল করে ভাজবো না, জাস্ট বাঁধাকপির ভিতরে দেবো। মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো। আমি মাছের মাথা ভাজার তেলের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দেবো। আমি আজকে একসঙ্গে দুটো রেসিপি দেখাবো। সে একটা হয়েছে হলো কাতলা মাছের কালিয়া, আর একটা দেখাবো বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে। আজকে আমি একসঙ্গে দুটো রেসিপি দেখাবো। আমি কাতলা মাছটাকে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপির জন্য তেলের পরে আলুটাকে ভেজে নেব। আমার মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এখন আমি কাতলা মাছের কালিয়াটাকে বসাবো। এরপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এটা তেজপাতা, জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তার সাথে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি, বেশি একটা দেবো না, অল্প একটু পেঁয়াজ কুচি দেবো। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচি আদা রসুন বাটা। এর ভিতরে একটু জিরা আছে, আদা রসুন জিরা একসঙ্গে আমি 1 চামচি, 4 চামচির 1 চামচি দিয়ে দিয়েছি। এটার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা, 2 চামচির মতন আমি টমেটো বাটা দিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচি কাঁচা লঙ্কা বাটা। আমি 4 চামচি 2 চামচি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 2 চামচি টমেটো বাটা দিয়েছি। আঁচটা কিন্তু একদম আমার মিডিয়ামে চলছে। এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচির মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা 1/2 চামচির মতন হলুদ। এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ। মশলাটাকে আমি আর একটু সময় 2 মিনিট মতন আমি ভেজে নেব। আজকে তো আমি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো, বাঁধাকপি দিয়ে মাছের মাথা। সে আলুটা দেবো এর ভিতরে। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। এখন আমি নামিয়ে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একদম কুসুম গরম জল দিয়েছি। আমি কিন্তু কাঁচা জলটা দিইনি, কুসুম গরম জলটা ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি মাছ নিয়েছি 6 পিস, আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। আমি মিনিট 2 মতন আর জাল দিয়ে নেবো। 2 মিনিটে ফুটে উঠলে মাছটাকে নামিয়ে নেবো। তারপরে এখন পর্যন্ত বাঁধাকপিটা আমার হয়নি, আমি একসঙ্গে যে এখানে দুটো রেসিপি দেখাচ্ছি। এখন আমার মাছের কালিয়াটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখন পর্যন্ত আমার বাঁধাকপিটা হয়নি, তারপরে বাঁধাকপিটা করে আমি আবার দেখাবো। আর জাস্ট আমি দুটো একসঙ্গে রেসিপি করতেছি। আমি যে বাঁধাকপিটা দেখিয়েছিলাম সেই বাঁধাকপিটাকে আমি এখন হালকা একটু সিদ্ধ করে নেব। এই যে বাঁধাকপিটা
আমি হালকা একটু সিদ্ধ করে নেব, কেন এখন অফ সিজনের বাঁধাকপি তো, আর এটা ভালো করে খাওয়া যায় না, কেননা একটু গ্যাস হয়, খুব গন্ধ হয়, যার জন্য হালকা একটু সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন সেই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সর্ষের তেল। তেলের পর দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে। এখানে আছে দারচিনি লবঙ্গ 3টে। এখানে আছে 2 পিস তেজপাতা আমি ফোড়নে দিয়েছি। আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি একটু আদা রসুন বাটা, চামচিরে আমি 1.5 চামচি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো বাটা। যেখানে আমি কাতলা মাছটা করবো, যার জন্য আমি একটু রসুন আর একটু পেঁয়াজ ব্যবহার করলাম এর ভিতরে। এখন এর ভিতরে আমি 1 চামচির মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তার ভিতরে আমি কতটা কাঁচা লঙ্কা মাঝখানে কেটে দিয়েছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সিদ্ধ করে রেখেছি এটা বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। তার ভিতরে যে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলুটাকে দিয়ে দেবো। আমি বাঁধাকপিটা যখন সিদ্ধ করেছিলাম তখন তার ভিতরে লবণ দিয়েছিলাম, কিন্তু সেই লবণটা আপনাদের আমি দেখাইনি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু হলুদ, কেন এর ভিতরে আমি লবণটা সিদ্ধের মধ্যে দিয়েছিলাম। এখন আমি লবণটা দেবো না, আমি চেক করে দেখে যদি লাগে তাহলে আমি পরে দেবো, নাহলে আমি দেবো না। এটার ভিতরে আমি দিয়ে দেবো এখন যে কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম, সেই কাতলা মাছের মাথাগুলো আমি কিন্তু সবগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। আমি টেস্ট করে দেখেছি, এর ভিতর লবণ আমার আর একটু লাগবে, যার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো চিনি, তো বাঁধাকপি টমেটো দিয়েছি, এখানে আমার কিছুটা চিনির প্রয়োজন। আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। এর ভিতরে আমি অল্প একটু গরম মশলা দেবো, কেন বাঁধাকপিতে গরম মশলা না দিলে কিন্তু খেতে কিন্তু সেরকম টেস্টের হয় না। আমার বাঁধাকপিটা হয়ে গেছে। দেখুন কাতলা মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি করেছি। আমি আজকে একসঙ্গে 2টো রেসিপি করেছি, কেন একটা করিনি, 2টো রেসিপি করেছি। আজকে কদিন থেকে এখনও বাড়িতে যে পূজা গেল, পূজা মনসা পূজা মায়ের পূজার কারণে অনেকটাই আমি ভিডিও ছেড়েছি। পুজো উপলক্ষে পূজা ছেড়েছি, তারপরে ঠাকুর ছেড়েছি, খাওয়া দাওয়া করেছি, এখানে যত প্রসাদ খেয়েছে প্যান্ডেলে সব ভিডিও আমি ছেড়েছি। আজকে সব 32 জন চলে গেছে, আর 3 জন আছে। এই 3 জনও চলে যাবে বিকাল নাগাদ, মেয়ে যাবে কালকে সকালে, জামাই বেরিয়ে গেছে। কিন্তু আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট বোন হিসাবে আমাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, তাতে আমি হয়তো খুশি হব। আমি একসঙ্গে যেহেতু 2টো রেসিপি করেছি আজকে।